जिस महफिल में प्यारे नबी की बात होती है, रिम झिम 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 रहमत की बरसात होती है। जिस महफिल में प्यारे नबी की बात होती है, रिम झिम रिम झिम रिम झिम रिम झिम रहमत की बरसात होती है। तन्हा नहीं जाता हूँ कभी मैं उनकी ज़ियारत को, संग मेरे दिल में अरमानों की बात होती है। जिस अल्लाह नबी मक्कार काबा घरेर सेने घुमिয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডান সাইডে রয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাম সাইডে আছেন। আল্লাহর নবী মধ্যস্থলে ঘুমিয়ে রয়েছেন। হাত্তা নাজালা জিবরাইল নাজিল হলো, সঙ্গে অনেকগুলো ফেরেশতা। একজন ফেরেশতা বলল, এ জিবরাইল, মধ্যস্থলে যিনি ঘুমিয়ে রয়েছেন মান হুয়া, ওটা কে যেটা মধ্যস্থলে ঘুমাচ্ছেন? জিবরাইল বললেন, হুয়া রাসূলুল্লাহ, ইনিই হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ফেরেশতারা বললেন, এ জিবরাইল, ওটাই যদি আল্লাহর নবী হয়, ওটাই যদি আল্লাহর রাসূল হয়, তাহলে আর দেরি করে লাভ নাই, আর দেরি করে লাভ নাই। আমরা যেই কাজের জন্য এসেছি, আমরা এবার সে কাজে আরম্ভ করে দিই। আল্লাহর নবীকে মধ্যস্থল থেকে ফেরেশতারা উঠিয়ে নিলেন, একবারে চললেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার দিনের রাসূল সরকারে তো আলামা তাজদারে মাদানীকে সেইখান করে নামিয়ে দিলেন। আল্লাহু রাব্বুল আলামিন আলামে আরওয়াহে যত নবী ছিলেন, সমস্ত নবীগণকে ওই বাইতুল আকসাতে তিনি জমা করলেন। আল্লাহর নবী দূরে কাতে সালাত আদায় করলেন, দূরে কাতে নামাজ আদায় করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূর জানা है, অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে, কিছু টিফিন কইরা নেওয়া যাক। আল্লাহর নবী বললেন, জিবরাইল, কি টিফিন করা যাবে? জান্নাত থেকে দুটো গ্লাস নিয়ে আসা হলো, একটা গ্লাসে মদ আর একটা গ্লাসে দুধ। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুটো গ্লাসের ভিতরে যেটা আপনার ইচ্ছা আপনি পান কইরালেন। নবী আমার হাত বাড়িয়ে দিলেন, ওই দুধের গ্লাসটা তিনি কবুল করলেন, দুধ পান করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতি জিনিস কবুল করেছেন, যদি দুধ না পান করে মদ পান করতেন, তাহলে আপনার উম্মতের ভিতরে একটাও জান্নাতে যাইতো না। জোরে সুরে বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মদ আর জান্নাতি দুধ আল্লাহর নবীর কাছে রাখা হলো। নবী ইচ্ছা করলে মদ্যপান করে নিতে পারতেন, কিন্তু তিনি মদ্যপান করেননি উম্মতের জন্য। যেহেতু আল্লাহ বলেছেন, এই মদ্য যদি নবী তুমি পান কইরা নাও, তাহলে তোমার উম্মতের ভিতরে একটাও জান্নাতে যাইবে না। আজকে ওই মদের বোতল নিয়ে আমাদের মুসলমানের ছেলেরা ব্যস্ত রয়েছে, মদ তারা মদ্যপান করছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, হারামাল্লাহুল খামরা ওয়াল মাইসারা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, এ আমার উম্মতের বান্দারা, যারা তোমরা ঈমানদার, যারা তোমরা আল্লাহ ভিরু, যারা কালেমা পাঠ করেছো, কালেমা শাহাদাত যারা পাঠ করেছো, আমার একত্ববাদকে যারা স্বীকার করেছো, তোমরা জেনে নাও, তোমাদের জন্য আমি মদ্য হারাম করে দিলাম, তোমাদের জন্য আমি তাড়ি হারাম করে দিলাম, তোমাদের জন্য জুয়া হারাম করে দিলাম, এবং গায়রুল্লাহর নামে যেটা জবাই করা হলো সেটা তোমাদের জন্য আমি হারাম বানিয়ে দিলাম। তাই নবী দুধ পান করলেন। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদূর জানা গায়, বহুদূর জানা গায়, একটা সওয়ারির দরকার, একটা যানবাহনের দরকার। আল্লাহর নবী বললেন, জিবরাইল,
কোন যানবাহন নিয়ে তুমি আসবে? বলে জান্নাত থেকে আমি একটা যানবাহন নিয়ে আসবো। জান্নাত থেকে একটা ফেরেশতা চলে এলো, আল্লাহর মুকাররবের ফেরেশতা জান্নাত থেকে এলো। বুররাকের নামে একজন একটা আপনার বুররাক নামে দুলদুলি ঘোড়া একটা জন্তু এলো। তাফসীরে যার নাম লিখেছে বুররাক। এই বুররাকের উপরে চাপা হলো, বুররাকে চেপে রওনা শুরু হলো। একবারে যখন আসমান আর জমিনের মধ্যস্থলে গিয়ে যখন পৌঁছে গেলেন, যেটাকে বলা হয় মধ্য আকর্ষণ, আল্লাহ নবী জিবরাইলকে বললেন, এ জিবরাইল একটু দাঁড়াও। জিবরাইল দাঁড়াও। বুররাক দাঁড়িয়ে গেল। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য আপনি বুররাক দান করলেন? বলে ওটা আমি কি দেখতে পাই? ওটা আমি কি দেখতে পাই? আকাশ ছোঁয়া ছোঁয়া একটা গুম্বদ, যেই গুম্বদের মাথার উপরে ফানুস ঝুলছে, নিচে তার হাজার হাজার ছোট্ট ছোট্ট গুম্বদ দেখতে পাওয়া যায়। তারপরে আরো নিচে হাজার হাজার পিল্লার গুলো দেখতে পাওয়া যায়, যার মাথার উপরে ফানুস জ্বলছে। আর দেখতে পাওয়া গেল চতুর্দিকে ফুলের বাগান, হাজার রকমের ফুল, তাতে ফুল ধরে আছে। আর লক্ষ লক্ষ পাখি ওই ফুলের বাগানে তারা মধুর সুরে গান ধরেছে। আর লক্ষ লক্ষ ট্যাপ দেখতে পাওয়া গেল, যাতে পানির ঝর্ণা ঝরছে। আর হাজার হাজার পিয়ালা, লক্ষ লক্ষ গ্লাস সেখানে দেখতে পাওয়া গেল। এবং ভুমর ভুমর ওই ফুলের মধুতে তারা গান ধরেছে। চতুর্দিকে দেখতে পাওয়া গেল হুর গিলমান, হুরেরা তারা নেচে নেচে গান করছে। নবী বললেন, জিবরাইল, মধ্যস্থলে দেখতে পাওয়া গেল পানির সাগর, মধ্যস্থলে দেখতে পাওয়া গেল পানির তালাব। বলো জিবরাইল, ওটা আমি কি দেখতে পাই? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়াল হাউজুল কাউসার। নারায়ে তাকবীর। এটাই হলো হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বললেন, নবী গো, এই মক্কাবাসী কাফেররা তোমাকে আটকুর বলেছে, তোমাকে লেজ কাটা বলেছে। সকালবেলাতে তোমার মুখ দেখলে তাদের নাকি সেদিন যাত্রা হয় না, তাদের কোনো কাজে মুনাফা হয় না। এ নবী, 1,24,000 পয়গম্বর দুনিয়া থেকে গুজরে চলে গেছে। কাউকে আল্লাহ সাফিউল্লাহ টাইটেল দিয়েছেন, কাউকে আল্লাহ খলিলুল্লাহ টাইটেল দিয়েছেন, কাউকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছেন, কাউকে রূহুল্লাহ টাইটেল দিয়েছেন, কিন্তু কাউকে হাউজে কাউসার দান করেন নাই। একমাত্র আপনাকেই হাউজে কাউসার দান করা হইয়াছে। আল্লাহ বললেন, নবী গো, এই হাউজে কাউসারের পানি যে পান করবে তার জন্য এটা জান্নাতের টিকিট হইয়া যাবে। যে হাউজে কাউসারের পানি পান করলো জানতে পারবে সে পুল সিরাত বিজলির মতো পার হইয়া যাবে। জানতে পারবে তার জন্য রোজা হাসরে ওই সূর্যের তাপ তাকে লাগবে না। জানতে পারবে 85 বছরের সমান দিন হবে, কিন্তু তাকে পিপাসা লাগবে না। দাড়ি পাল্লাতে যখন নেকি বদি ওজন হবে তখন তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যেই দিন তার হাতে মিজান মানে দেওয়া হবে, বই দেওয়া হবে, সেই দিন তার ডান হাতে আমলনামা পড়বে। আর এটাই হবে তার জন্য জান্নাতের টিকিট। অতএব নবী গো, এত গ্যারান্টি সহকারে একটা তালাব, এত গ্যারান্টি সহকারে একটা নদী তোমাকে দান করা হলো, যার নাম হলো হাউজুল কাউসার। এই নবী, তুমি বলো, এত মূল্যবান জিনিস আমি তোমাকে দিলাম, অতএব তুমি আমাকে কি দেবে? আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার কোন জিনিসের দরকার? আল্লাহ তোমার কোন জিনিসের দরকার? আল্লাহ তুমি আমার কাছে কি নেবে? আল্লাহ বললেন, নবী গো, আমার কোন জিনিসেরই দরকার নাই। আমি সাত আসমান তৈরি করেছি, আমি 7 তাবকা জমিন তৈরি করেছি, আমি চন্দ্র তৈরি করেছি, সূর্য তৈরি করেছি, আমি তারকা দিয়ে গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত বানিয়েছি। 18,000 মাখলুকাতে আমি সমস্ত জিনিস তৈরি করে মানব জাতিকে সর্বের সর্বা করে আমি ভবের বাজার বসিয়ে দিয়েছে। ওই নিরঞ্জন নিষ্ঠা বানে, ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলে মানুষ ভাব তাই দিলে। ওগো একনে ঘরে কি ভাবেতে ত্রিজগতে ঘাট বসালে মানুষ ভাব তাই দিলে। আল্লাহ বলে,
দুনিয়াতে যেমন আমি লক্ষ লক্ষ জিনিস বানিয়েছি, 18,000 মাখলুকাত বানিয়েছি, ওই রকমই আমি মানব জাতি তৈরি করে আমার ভবের বাজার বসিয়েছি। এর মধ্যে আমার ভালো থাকবে, এর মধ্যে আমার মন্দ থাকবে। এর মধ্যে কেউ আমাকে আল্লাহ বলে একবার ডাকবে, কেউ আমাকে আল্লাহ বলে দিনে 10 বার ডাকবে, কেউ বলে 1000 বার ডাকবে, কেউ লাখ বার আমাকে ডাকবে। যতবার সে আল্লাহ বলে ডাকবে আমি ততই খুশি হইয়া যাব, আমি ততই খুশি হইয়া যাব। আর তার জীবনের গুনাহ খাতা আমি মাফ কইরা দিব। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুবই খুশি। আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকা যায় আল্লাহ খুবই খুশি। আচ্ছা, আপনার ছেলে যদি আপনাকে আব্বা বলে ডাকে আপনি খুশি নয়? আপনিও খুব খুশি। ছেলেতে যদি আব্বাকে আব্বাজান বলে ডাকে ছেলে আব্বা খুবই খুশি। একবার যদি ডাকে একবারের মতো খুশি। 10 বার যদি আব্বাজান বলে ডাকে বলেন আপনার মনে কত খুশি হয়? আচ্ছা বলেন তো, যদি দিনে 50 বার আব্বা বলেন আপনার মনটা কত আনন্দিত হয়? ছোট্ট নাতি নাতনি আপনার আছে, যদি নানা জান বলে ডাকে বলেন আপনার মন কত আনন্দিত হয়? ছেলেটা যখন বলে নানা জান আপনিও তখন বলেন নানা জান। ছেলেটি যখন বলে ও নানা আপনিও বলেন কি নানা। বলেন আপনাকে কেমন লাগে? ওই পোতাটা যখন বলে দাদা দাদা বলেন আপনাকে কত আনন্দ লাগে? আপনি যখন আপনাকে যখন বলে দাদা আপনিও তখন বলেন কি দাদা। বলে দাদা দাদা, বলে দাদু দাদু, বলো দাদু কেমন লাগে? তাহলে আপনাকে দাদু দাদু বলে ডাকে বলেন আপনাকে কত আনন্দ লাগে, কত মধুর লাগে। আল্লাহ বলছেন বান্দারে আমাকে যখন তুমি আল্লাহ বলে ডাকো তখন আমার মনটা উত্তাল হয়ে যায়। তুমি যখন আল্লাহ বলে ডাকো তখন আমার রহমত তোমার উপরে নাযিল হইয়া যায়। আর আল্লাহ খুশি হইয়া যায়। যারা আল্লাহর সঙ্গে আল্লাহর আরো মধুর নাম আছে, আরো আল্লাহর সিফাতি নাম আছে, ওই নামগুলোতে যখন আল্লাহকে ডাকে 99 নাম যে তোমার প্রকাশিত হয় ডাকিব তোমারে। আল্লাহর নাম আল্লাহ, সবচেয়ে উত্তম নাম হলো আল্লাহ। আল্লাহর পরে পরে রহমান, তারপরে হলো রহিম, তারপরে হলো মালিক, তারপরে কুদ্দুস। এইরকম আল্লাহর 99টি নাম সিফাতি নাম আল্লাহ বর্ণনা দিয়েছেন। আপনারা কায়দা পড়েছেন, বগদাদি কায়দার লাস্টের দিকে দেখবেন 99টা নাম আছে। প্রথমে লেখা আছে ইয়া আল্লাহ, তারপরে আছে ইয়া রহমান, তারপরে আছে ইয়া রহিম, তারপরে ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া ওয়াহাব, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবিদ, ইয়া বাসিত, ইয়া রাফি, ইয়া মুইজ, ইয়া মুজিল, ইয়া সামি, ইয়া বাসির, ইয়া হাকাম, ইয়া আদল, ইয়া লতিফ, ইয়া খাবীর, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহর নামে আল্লাহকে বলে যখন ডাকেন আল্লাহু রাব্বুল আলামিনের তখন রাগ ঠান্ডা হয়ে যায়। আবার যখন আল্লাহ বলে ডাকেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হয়ে যান। আবার যখন আল্লাহ বলে ডাকেন মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত তখন ঘেরাও কইতে লাগে। আবার যখন আল্লাহ বলে ডাকেন তখন আল্লাহর রহমত নাযিল হতে লাগে। আপনি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু রাব্বুল আলামিন তখন আপনার যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দেন। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বললেন নবী আমার কোনো জিনিসের দরকার নেই, সবই তো আমার বানানো। যা কিছু আমরা খাই, যা কিছু আমরা ব্যবহার করি সবই তো আল্লাহ। তো আল্লাহকে আমরা কি দিব? আল্লাহর কোন জিনিসের অভাব? আল্লাহ তো আসমান তৈরি করেছে, যার এর চাইতে মহামূল্যবান জিনিস তো আর কিছু হয় না, কিন্তু সেটারও মালিক আল্লাহ। জমিন তৈরি করেছেন আল্লাহ, যা কিছু তৈরি হয় জমিন থেকে হয় সেটাও তো আল্লাহ। আমরা খাই দুনিয়াতে যা কিছু সবই তো তৈরি করা আল্লাহ। মানুষ কিছু তৈরি করতে পারে? মানুষ মিষ্টি তৈরি করে। আপনি বলবেন না মানুষ মিষ্টি তৈরি করে, রসগোল্লা বানায়। আচ্ছা মিষ্টি তো তৈরি করে, তো মিষ্টি কি দিয়ে হয়?
দুধ দিয়ে তো মিষ্টি হয়। বলেন তো গাভীর পেটে দুধ মানুষ বানায় না গাভীর পেটে দুধ আল্লাহ বানায়? আল্লাহ তাআলা গাভীর পেটে দুধ বানায়, ওতে থেকে আপনি ঘি বানান, ওতে থেকে আপনি ছানা করেন, ওতে থেকে মুন্ডা করেন, মিষ্টি করেন। তাহলে মানুষ ওই ডুপ্লিকেট জিনিসটা তৈরি করতে পারে, আসল জিনিসটা মানুষ তৈরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বানায় সেটা মানুষ বানাতে আর পারে না। আল্লাহর বানানো জিনিসের ব্যতিক্রম যদি হয়ে যায় তাহলে সেটা মানুষ ঠিক করতে পারে, কিন্তু আল্লাহ যদি সেটা আজলের মার দেয় সেটা কিন্তু মানুষ নিবারণ করতে পারে না। কোরআন শরীফ আল্লাহ বললেন, আমি আল্লাহ, আমি তোমাদেরকে কাউকে পুত্র সন্তান দান করি। আবার আল্লাহ বললেন কাউকে আমি কন্যা সন্তান দান করি। আচ্ছা বলেন তো, যার শুধুই পুত্র সন্তান তার কি একটা কন্যার দরকার হয় না? বলেন তার কি একটা কন্যার আশা নাই? তার কি মনে একটা আনন্দ নাই যে আমার একটা কন্যা যদি হতো তাহলে আমারে বড় ভালো হতো? কিন্তু আল্লাহ বলছেন না, আমি কাউকে শুধুই পুত্র সন্তান দান করি, আবার কাউকে পরপর কন্যা সন্তান দান করি। কারো 3টা কন্যা, কারো 5টা কন্যা, কারো 7টা কন্যা মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন যার 5টা কন্যা তার কি একটা পুত্র সন্তানের মন চাই না? তার কি মন বলে না একটা পুত্র সন্তান হলে ভালো হতো? মনে তার আশা হয় কিনা? ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ বলেন কাউকে আমি পুত্র কন্যা দুটাই দান করি, আবার এর মাঝখান থেকে কাউকে আমি বাঞ্জি বানিয়ে দিই। আল্লাহ তাআলা মায়ের গর্ভে মানুষকে তৈরি করেন। দেখেন মায়ের গর্ভে বাচ্চা তৈরি হয়, বাচ্চা যখন হওয়ার সময় হয়ে যায় তখন বাচ্চা ওই পেটের ভিতরে পাল্টি খায়, পেটের ভিতরেও নিজেই কাবাডি খেলে। আপনি যেমন কাবাডি খেলেন না, ওই রকম পেটের ভিতরেও কাবাডি খেলে। ঘুরতে 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 একবারে মায়ের মূত্র নালীর কাছে এসে ও রেডি হয়ে যায় দুনিয়াতে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যতিক্রম করে কারো কাউকে কোন মেয়ের পেটে বাচ্চা তৈরি করে দিই, সেটা আমার কুদরত দেখানোর জন্য, আমার হিকমত দেখানোর জন্য। সেটা উগ্ধ হইয়া যায়, নিচের দিকে পা চলে আসে, উপর দিকে তার মাথা হইয়া যায়। ওর ভিতরে আমি কাউকে অন্ধ বানিয়ে দিই, আবার ওর ভিতরে কাউকে বোবা বানিয়ে দিই। ওর ভিতরে কাবের আবার 2 হাত নাই, ওর ভিতরে কাবার 1 হাত নেই, আবার ওর ভিতরে কারো পা নেই, কারো একটা মোটা পা আর একটা সরু পা, আবার কাউকে আল্লাহ খোঁড়া বানিয়ে দেয়। বলেন বন্ধু, দুনিয়াতে সেই বাচ্চাটা জন্ম নিল যার 2টো চোখই অন্ধ। দুনিয়াতে কোনো ডাক্তার আছে? দুনিয়াতে কোনো সার্জন আছে? বলেন এইরকম কোন বৈজ্ঞানিক আছে? ওই 2টো চোখ যেটা মায়ের গর্ভে থেকে অন্ধ, এই চোখটা কি কেউ দান করতে পেরেছে? কেউ পারেনি। আল্লাহ যেটা আগে থেকেই আজলে শেষ করেছে এটাকে আর কেউ চক্ষু দান করতে পারেনি। আল্লাহ যাকে খোঁড়া বানিয়েছে, বলেন তো পা দুখানাকে কেউ সোজা করতে পেরেছে? যার একটা পা মোটা আর একটা পা সরু, 2টো পাকে কি কেউ সমান করতে পেরেছে? বলেন যাকে আল্লাহ বোবা বানিয়েছে তাকে কি কেউ জবান দিতে পেরেছে? যাকে আল্লাহ পাগল বানিয়েছে, দুনিয়াতে কত পাগল ঘুরে বেড়ায়, বলেন এদেরকে কি ব্রেন দিতে পেরেছে? না, দিতে পারেনি, কেউ দিতে পারেনি। তবে যেটা আল্লাহ দিয়েছে ওটার ব্যতিক্রম হলে সেটা ঠিক করতে পেরেছে। আপনার 2টো পা আছে, সুন্দর পা, আপনি মোটরসাইকেল চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার পাটা গুঁড়িয়ে গেল, এই পাটাকে জোর দিতে পেরেছে মেডিসিন দিয়ে। ওই পাটা যেমন আপনার আগে ছিল ওই রকম করতে না পারলেও আপনার ওটা জোর দিতে পেরেছে। আপনার একটা চক্ষু ভালো ছিল, 2টো চোখ আপনার ভালো ছিল, একটা চোখে আঘাত লাগলো, চোখের মনিটা নষ্ট হয়ে গেল, চোখটা নষ্ট হয়ে গেল। এই চোখটা কোনো মতে হয়তো ঠিক করতে পারা যায়, যেহেতু ওর চোখ ছিল এই চোখটা হয়তো ঠিক করতে পারতে পারে। জবানে বলতে পারতো, বন্ধ হয়ে গেল, এটা ঠিক করা যায়। কিন্তু যার আজলের মাল এটা কেউ ঠিক করতে পারে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বলেন মানুষ আমরা নিজে খোদাই দাবি করি, আমরা নিজে অহংকার করে বলি মানুষই হলো সব, মানুষই হলো ভগবান। অনেকেই বলে আল্লাহ বলতে কিছু নাই,
প্রাকৃতিক তৈরি হয়ে প্রাকৃতিকে চলে যায়। অনেক জ্ঞানী গুণীরা বলেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমি বলবো তোমার কি বোধ নাই, তোমার কি জ্ঞান নাই, তোমার গরিমা নাই? বলো তুমি কেমন বৈজ্ঞানিক হয়েছ, তুমি কেমন জ্ঞানী গুণী পণ্ডিত হইয়াছ? আকাশের দিকে কি তুমি তাকাও না? বিশাল আকাশ মহান আল্লাহ তাআলা তৈরি করেছেন। কলকাতাতে গেলেও ওইখানে ওই রকমই দেখা যায়, দিল্লিতে গেলেও আসমানটা ওই রকমই দেখা যায়, সৌদি আরবে চলে গেলে ওই রকমই দেখা যায়, আমেরিকা রাশিয়াতে চলে গেলে ওই রকমই দেখা যায়। তাহলে এ কোন বানায়া, কে বানানে ওয়ালা কোন? এটা কে বানিয়েছে? এটা কে বানাতে পারে? যে বানিয়েছে তিনি হলেন আল্লাহ। নারে তাকবীর। আকাশে সূর্য উঠে প্রতিদিন আমরা দেখতে পাই। সকালবেলায় পূর্ব গগনে সূর্যটা উঠে, পশ্চিম গগনে চলে যায়, পশ্চিম গগনে ডুবে যায়, অস্তমিত যায়। বলেন এই যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা কার হুকুমে চলে? এই এমনি চলে না, একে কোনো পরিচালকের রয়েছে? দুনিয়াতে কোনো জিনিস এমনি চলে না, সব জিনিসেরই পরিচালনাকারী একজন আছে, তিনি হলেন আল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরা রাস্তায় চলি, আমরা বলি আমরাও এমনি চলতে পারি না, মহান আল্লাহর হুকুমে চলি। তাই তো আল্লাহ আমাদের দম দিয়ে ছেড়ে দিয়েছে। যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম চলবে, যতদিন পর্যন্ত আল্লাহর দম চলবে, ততদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন। যেমনই আপনার দম শেষ হয়ে যাবে, যেমনই আপনার আল্লাহর হুকুম শেষ হয়ে যাবে, সেই দিন আপনি মারা যাবেন। তখন আর দুনিয়াতে আপনাকে রাখা হবে না, তখন হয় কবরে দিয়ে দেওয়া হবে, আর নাই শ্মশান ঘাটে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বসে আছেন মক্কার ঘরে কাবায়, হঠাৎ করে কয়েকজন লোক এলো, তার মধ্যে ছিল আবু জাহেল। আবু জাহেল এসে বলছে, হে মুহাম্মদ, শুনছি নাকি তুমি নবী দাবি করেছো যে আনা রাসূলুল্লাহ, তো বলো তো মানুষের দেহের মধ্যে যে জান আছে, আত্মা আছে, এই আত্মা কি জিনিস তুমি বলো। দেখেন তো নবী কোনো কলেজে পড়েননি, নবী আমার কোনোদিন স্কুলে পড়েননি, নবী আমার বৈজ্ঞানিকও নন, আল্লাহ নবী কোনো সার্জনও নয়, ডক্টরও নন, তিনি কিছুই নন। অথচ এইরকম প্রশ্নটা তাকে করা যদি হয়, বলেন তাহলে সে প্রশ্নকারী কেমন বদমাশ, বলেন সে প্রশ্নকারী কত পাপী। আল্লাহ নবীকে বলছেন, মোহাম্মদ বলো তো যেটা মানুষের দেহের ভিতরে আছে, যাকে জান বলি আমরা, আত্মা বলি, বলো সেটা কি জিনিস? নবী বলতে পারছেন না। হাত্তা নাযালা জিবরাইল, জিবরাইল নাযিল হইল, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছি, আমি তোমার পিছনে পিছনে রয়েছে, যেইখান করে তোমার সমস্যা আসবে আমি সেইখানে হাজির হয়ে যাব, যেইখানে তোমার বিপদ আসবে ওই জায়গাতে গিয়ে আমি হাজির হয়ে যাব, সেই বিপদ থেকে তোমাকে আমি উদ্ধার করে নেব। তাই ইয়াসালুনাকা আনির রূহ, রূহ সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করা হলো, বলো হুয়া মিন আমরিল্লাহ, সেটা হলো আল্লাহর দম, আল্লাহর হুকুম। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যখন মায়ের গর্ভে বাচ্চা তৈরি হয়, যখন সেটা 5 মাস পার হয়ে যায়, তখন আল্লাহ তাতে ওয়া নাফাখা ফীহি মির রূহ করে আল্লাহ একটা ফুঁক দিয়ে দেয়। ওই ফুঁকটাই হলো আত্মা, ওই ফুঁকটার নামই হলো জান। আমরা ওটাকেই বলি দম, ওটার নাম হলো, বলেন একটা লোক ধরে কি ধরলে এটা দম, যখন আমরা নিঃশ্বাস ধরি তখন কি বলে দম। বলতো তো দম ধরে কতক্ষণ থাকতে পারিস, বলে আমি 1 মিনিট পরে, তাহলে এই দম, এটার নামই হলো দম, যাকে বলা হয় নিঃশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন ফুঁক দিয়ে দিলেন, ওই দম চলতে লাগলো। ঘড়িতে যেমন আপনি ঘড়ি তৈরি করলেন, জুম্মার দিনে শুক্রবারের দিন দম দিতে শুরু করলেন, কার 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 করে দম দিলেন না, দম শেষ হয়ে গেল। এই দম আবার 8 দিন চলবে কি 15 দিন চলবে, আবার শুক্রবারের দিন দম দিতে হবে। এক শুক্রবার যদি দম দিতে ভুলে যান না, আগামী শুক্রবারে দেখবেন গাড়ি বন্ধ হয়ে পড়ে আছে।
একজন বলছে ঘড়ি তো থেমে গেছে, ঘড়ি বন্ধ হয়ে গেছে। একজন বলছে দম শেষ হয়ে গেছে, দম দিয়ে দেয়। আবার যখন দম দিচ্ছে ঘড়ি আবার চলতে লাগলো, তাহলে এরই নামই হলো দম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে দম দিয়েছে, আল্লাহ দেহের মধ্যে ফুঁ দিয়েছেন। এই দম যতদিন চলবে ততদিন জীবিত থাকবেন, আর যেমনই দম বেরিয়ে যাবে আপনি তখন মৃত্যু হইয়া যাবেন। মানুষ যখন মরে তখন লোক কি বলে, হাত ধরে দেখ দিনে দম আছে কি, হাত ধরে দেখ নাড়ি চলছে কি। তখন হাত ধরে ধরে আমরা দেখি। তারপরে যখন দম নিঃশ্বাস বেরিয়ে যায় তখন বলে নাকে হাত দে, নাকে হাত দে, নাকে হাত দিয়ে দেখ, ও নাই বাবু দম চলে গেছে। তাহলে দম চলে গেছে, ওটারই নাম হলো আত্মা। আল্লাহ বলছেন হুয়া আমরিল্লাহ, সেটাই হলো আল্লাহর হুকুম, ওটাই হলো আল্লাহর দম। তাহলে এটাও চালাই মহান আল্লাহ। মানুষের দম যদি চালাই মহান আল্লাহ, সূর্যকে যদি চালাই আল্লাহ, চন্দ্রকে যদি চালাই আল্লাহ, তারকাগুলো যদি চালাই মহান আল্লাহ রাব্বুল আলামিন, নদীর ওই কুলকুল শব্দে নদী যদি প্রবাহিত হয়ে যায়, ইসলাম দরদি ভাইরা আমার, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি আল্লাহ বলে স্বীকার করে নিতে পারবো না? আমরা কি মুখে উচ্চারণ করতে পারবো না ইয়া আল্লাহ, হে আল্লাহ তোমার বান্দা আমি তোমার ইবাদত বন্দেগী করি? আমরা কি বলতে পারবো না? তাহলে ওই আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য একটা জায়গার দরকার ভাই, যেই জায়গাতে আল্লাহর ইবাদত করবেন। আর আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য মূল বন্দেগী সেটাই হলো সিজদা। আল্লাহ সবচেয়ে খুশি হন যখন মানুষ মাথা নত করে আল্লাহকে সিজদা করে, তখন আল্লাহ খুব খুশি হন। তো যেই জায়গাটাকে সিজদা করা হয় ওই জায়গাটাকে আরবিতে মসজিদ বলা হয়। মসজিদ হলো সিজদা করনে কি জায়গা, এটা হলো জারফে মাকান। ব্যাকরণে একে বলা হয় জারফে মাকান। যেই জায়গাতে সিজদা করা হয় ওটাকেই বলা হয় মসজিদ। তাই ওই মসজিদ যা হলো আল্লাহর ঘর, যেইখান করে আপনি সিজদা করবেন, যেইখানে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, যেইখানে আপনার সন্তান সন্ততি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ওটাই হলো মসজিদ। মুম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু রাব্বুল আলামিন তাহলে বললেন নবী গো, আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম, বলো তুমি আমাকে কি দান করবে? আল্লাহর নবী বললেন, আল্লাহ তোমার কোন জিনিসের দরকার? আল্লাহ বলছেন আমার কোনো জিনিসের দরকার নাই, তবে ফসল্লি ইলি রাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, প্রভুর জন্য নামাজ আদায় করো, এবং তার সন্তুষ্টি লাভের জন্য তুমি কুরবানি করো। আল্লাহ দুটো জিনিস চাইলেন। এক নম্বর বললেন ফসল্লি, সালাত আদায় করো, নামাজ আদায় করো। দ্বিতীয়ত বললেন ওয়ানহার, তুমি কুরবানি করো। তো নামাজ তো বুঝতেই পারছেন, নামাজ সালাত মানে হলো আল্লাহর ইবাদত, আর অনাহার নাহার মানে হলো পশু বলিদান দেওয়া এবং নিজের জান বলিদান দেওয়া। একেই বলা হয় কুরবানি। কুরবানি বিভিন্ন রকমের হয়, একটা জানি কুরবানি, একটা মালি কুরবানি, আর একটা হলো আমালে কুরবানি। একটা হলো জান কুরবানি, যেটা আমরা কুরবানির সময় পশু বলিদান দিই, গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি, যেগুলো হাদিস আল্লাহ রাসূল বলেছেন এগুলো আমরা বলিদান দিই আল্লাহর নামে, এগুলো আমরা কুরবানি করি। এবং মালি ইবাদত, মালি কুরবানি, যেই ধন সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন, মা ইয়ামবতু মিনাল আরদ, জমিন থেকে যেই জিনিস উৎপন্ন হয় এই জিনিসটা আল্লাহর রাস্তায় আমরা দান করি, একে বলা হয় মালি কুরবানি। এটার নাম হলো মালের কুরবানি। একটা হলো নিজের আত্মা জানের কুরবানি, সময় জেহাদের অর্ডার হইয়া গেলে, দরকার হলে জেহাদের ময়দানে নিজের জান কুরবানি কইরা দিতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ বললেন ফসল্লি লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য সালাত আদায় করো, ওয়ানহার, এবং তার সন্তুষ্টি লাভের জন্য তোমরা কুরবানি করো। যেগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করি এগুলাকেই কুরবানি বলা হয়। এখনই কুরবানি আরম্ভ হবে। বলেন আপনারা কে আছেন আল্লাহর রাস্তায়? আল্লাহর ঘর নির্মাণের জন্য বলেন একজন 10,000 টাকা, আমি তার জন্য একটু খাস করে দোয়া দিই। এই জায়গাটা যার, উনি সর্বপ্রথম দান দিয়েছেন 1,000 টাকা। 1,000 না 2,000? উঠে 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন আপনারা একের পর এক চলে আসেন। হ্যাঁ, যারা জালসার সেক্রেটারি আছেন, জালসার সভাপতি কেসিয়ার আছেন, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের কেসিয়ার,
মেম্বারগণ এবং বহিরাগত মেহমান আজকে টিকটিকি পাড়ায় গ্রাম প্রত্যেকের ঘরে প্রত্যেকের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। আজকে জামাই এসেছে, বিটি এসেছে, বিয়ান এসেছে, বিয়াই এসেছে, প্রাক্তন কুনকালকার বন্ধু বান্ধব তারাও চলে এসেছে, ইয়াং বয়সের ছেলে মেয়েরাও গ্রামে এসে লোড ভরপুর হয়ে গেছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে মেহমান, এটাও একটা আনন্দের সংবাদ। একটা হাদিস শোনাবো, একটা হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে কয়েকজন সাহাবা আল্লাহ নবীর কাছে এসেলেন। এসে একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন কোন এলাকার উপরে রাজি হয়ে যান, কোন এলাকার উপরে আল্লাহ যখন সন্তুষ্ট হন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই এলাকাকে ভালোবাসেন, তখন আল্লাহ কি করেন? আল্লাহর নবী বললেন, নাজালাল মাতার, সেই এলাকাতে আল্লাহর রহমতের পানি বর্ষণ হয়। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তাহলে যে এলাকার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়, দয়া হয়, সেই এলাকাতে পানি বর্ষণ হয়। আর একজন পার্শ্বে বসেছিলেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের উপরে যখন আল্লাহ রাজি হয়ে যান, কোন মানুষের উপরে যখন আল্লাহ সন্তুষ্ট হন, তখন আল্লাহ কি করেন? কান করে শুনেন, হাদিস পাবেন না। তো জিজ্ঞাসা করলেন, বলেন তখন আল্লাহ কি করেন? আল্লাহর নবী বললেন, তার বাড়িতে মেহমান পাঠান। বলেন একবার আলহামদুলিল্লাহ। তার বাড়িতে মেহমান পাঠান। আর একজন পার্শ্বে ছিলেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি কাউকে আরো ভালোবাসেন, আল্লাহ যদি কারো উপরে আরো দয়া করেন, তাহলে আল্লাহ কি করেন? আল্লাহ নবী বললেন, তার বাড়িতে কন্যা সন্তান জন্ম দেন। জোরে সুরে বলেন একবার সুবহানাল্লাহ। জিস মাহফিল মে जिस महफिल में प्यारे नबी की बात होती है, रिम झिम 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 रहमत की बरसात होती है। जिस महफिल में जिस महफिल में प्यारे नबी की बात होती है, रिम झिम रिम झिम रिम झिम रिम झिम रहमत की बरसात होती है। तन्हा तन्हा नहीं जाता हूँ कभी मैं उनकी ज़ियारत को, संग मेरे दिल में अरमानों की बात होती है। जिस महफिल में प्यारे नबी की बात होती है, सेहरा 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 गुलशन गुलशन दामन दामन नूर, सेहरा सेहरा गुलशन गुलशन सेहरा सेहरा गुलशन गुलशन दामन दामन नूर। सुबह हंसी ताइबा की नूरानी रात होती है। जिस महफिल में प्यारे नबी की बात होती है, रिम झिम रिम झिम रिम झिम रिम झिम रहमत की बरसात होती है। তাহলে বুঝতে পারা গেল, কোন এলাকার উপরে আল্লাহর করুণা বর্ষণ হলে পানি বর্ষণ হয়, রহমতের পানি হয়। কোন মানুষের উপরে আল্লাহ রাজি হলে তার বাড়িতে মেহমান পাঠায়।